এক, পৃথক নির্বাচনের ভিত্তিতে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10%, বাংলার প্রাদেশিক পরিষদে 30% আসন, ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ সরকারি চাকুরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে 30% আসন এবং 4, প্রাদেশিক সরকারের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূর্ব বাংলার হিন্দুদের জন্য 20% আসন সংরক্ষণ থাকবে। উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে 30% আসন হিন্দুদের জন্য সংরক্ষণ থাকবে। ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে। মুসলিম লীগ কর্তৃক প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন করে বাংলার তফসিলি হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবিভক্ত ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দাবির প্রেক্ষিতে 1909 সালের মার্লি মিন্টো শাসন সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল। 1916 সালের মন্টেগু চেমস ফোর্ড সংস্কারে মুসলমানদের জন্য এই অধিকারকে স্বীকার করে নেওয়া হয়। 1919 সালের ভারত শাসন আইন ও 1935 সালের শাসন আইনের পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। 1947 সালে ভারত ভাগের হওয়ার পর পাকিস্তানেও পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে। 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে 1954 সালে পাকিস্তানে বিধানসভার নির্বাচন হয়। পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রাদেশিক পরিষদে 309 আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় 72টি আসন, তার মধ্যে 69 হিন্দু, 2 জন বৌদ্ধ, 1 জন খ্রিস্টান আসন লাভ করে। কিন্তু আওয়ামী লীগের কট্টরপন্থী হিন্দু বৌদ্ধ বিদ্বেষী অংশ মুসলিম ও হিন্দু এবং বৌদ্ধদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে নিজেদের দলকে অসাম্প্রদায়িক হিসেবে রূপান্তরের প্রচেষ্টা নেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রচেষ্টাতে 1955 সালের 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে 600 কাউন্সিলের মধ্যে 5 জনের বিরোধিতায় সংগঠনটির নাম পরিবর্তিত হয়ে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে দলটি আওয়ামী লীগে রূপান্তরিত হয়। পাকিস্তানের গণপরিষদ নির্বাচন পদ্ধতির ব্যাপারে সর্বসম্মতির সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। বিষয়টি প্রাদেশিক বিধানসভার সিদ্ধান্তের উপর অর্পণ করলে পশ্চিম পাকিস্তান বিধানসভা পৃথক নির্বাচন ব্যবস্থার পক্ষে মত দেন। পূর্ব পাকিস্তান বিধানসভায় যুক্ত নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়। এরপর 1962 সাল এবং 1964 সালে নির্বাচনে মাত্র 3 জন হিন্দু নির্বাচিত হয়। 72 জন থেকে 3 জনে নেমে আসে। আওয়ামী লীগের উদ্দেশ্য সফল হয়। অতঃপর স্বাধীনতার ডাক আসে। হিন্দু সম্প্রদায় পাকিস্তানের বঞ্চনা থেকে বাঁচতে একচাটিয়া আওয়ামী লীগকে ভোট দেয়। বাংলাদেশ স্বাধীন হয়। 1972 সালের 18 অক্টোবর সংবিধান প্রণয়ন কমিটির একজন মাত্র সংখ্যালঘু সদস্য ডাক্তার ক্ষিতীশচন্দ্র মণ্ডল বাংলাদেশের সংবিধানের সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ সহ অর্থনৈতিক স্বার্থ রক্ষার যে সংশোধনী প্রস্তাব আনেন। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার জোরে তা সম্পূর্ণরূপে বাতিল করে দেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1954 সাল থেকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে, অথচ হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আওয়ামী লীগের কোনো অবদান নেই। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হয়েছে, কোনো হামলার বিচার হয় নাই। 1992 সালে রাম মন্দির, বাবরি মসজিদকে কেন্দ্র করে সারা দেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, মঠ মন্দিরে ব্যাপকভাবে হামলা হয়। ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকার বেশিরভাগ মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ হয়। শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, তিনি তার আমার ফাঁসি চাই গ্রন্থে শেখ হাসিনার নির্দেশে, পরিকল্পনায় এবং অর্থে তিনি নিজে ঢাকা শহরের হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মঠ মন্দিরে হামলা এবং অগ্নিসংযোগ করেন বলে স্বীকার করেন। 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে ভোলা সহ সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও আওয়ামী লীগের পরিকল্পনায় হয়েছিল বলে জানা গেছে। আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনা শিয়ালী, রংপুরের পীরগঞ্জ, সুনামগঞ্জের সাল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। পরে অনুসন্ধানে জানা গেছে 1991 সালের ঘটনা সহ প্রত্যেকটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ, যে কারণে কোনো ঘটনারই বিচার করে নাই কোনো দল। আমাদের
পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সাংসদ ছিল, তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যা বা তার স্থায়ী সমাধানের কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। অথচ 1987 সাল থেকে আমরা বাংলাদেশে হিন্দু সমস্যার একমাত্র সমাধান পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি, যৌতুক দাবি নিয়ে সারা দেশের হিন্দু সম্প্রদায় প্রচারণা চালিয়েছে। অতীতের কোনো সরকারই হিন্দু সমস্যার স্থায়ী সমাধান বিষয়ে আন্তরিক ছিল না।